আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML এর এন্টিটিস ইউজ করতে হয়। তো প্রথমত হচ্ছে আমি ফোল্ডারটিকে ডাবল ক্লিক করে ওপেন করি, দেন হচ্ছে ফাইলটিকে আমার যে কম্পিউটার কোড এডিটর আছে এটার মাধ্যমে ওপেন করে নিলাম। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি অনেকগুলি এন্টিটিস রেখেছি HTML এর। তো প্রথমত হচ্ছে এন্টিটিসের একটা নাম থাকে, তারপর হচ্ছে নাম্বার থাকে, অর্থাৎ নাম অথবা নাম্বার দুইটা ইউজ করা যায়। তো ব্যবহারের সুবিধার্থে আমরা নামটা ইউজ করতে পারি, এটা অর্থাৎ মনে রাখার জন্য এটা ইজি। সো আমরা নামটা ইউজ করতে পারি। তো নন ব্রেকিং স্পেসের জন্য এম্পারস্যান্ড NBSP দিতে হবে। তো এটা হচ্ছে নন ব্রেকিং স্পেস, তারপর হচ্ছে লেস দেন এম্পারস্যান্ড LT, তারপর হচ্ছে গ্রেটার দেন এম্পারস্যান্ড GT। তো এম্পারস্যান্ড আনার জন্য এম্পারস্যান্ড AMP এটা দিতে হয়। তো প্রথমত হচ্ছে আমি কিছু প্যারাগ্রাফ ট্যাগ নেই। তো 5টা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, দেন ফার্স্ট যে প্যারাগ্রাফ ট্যাগ আছে এটার ভিতর কিছু টেক্সট ইউজ করে দিই। তো দিস ইজ টেক্সট। তো এটা ইউজ করার পর দেন হচ্ছে কি কন্ট্রোল চেপে ধরে অ্যাজ চাপো, ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আমি এই ফাইলটিকে আমার যে কম্পিউটারে যে ব্রাউজার আছে এটার মাধ্যমে ওপেন করে নিব, ফায়ারফক্সের মাধ্যমে, দেন এটি ওপেন হয়ে গেল। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন দিস ইজ এ টেক্সট। সো আমি এটার অর্থাৎ এর পরে একটা স্পেস দিতে চাই টেক্সটের পূর্বে, অর্থাৎ এই যে এ আছে এর পিছনে কিছু স্পেস ইউজ করব। সো এটা করার জন্য জাস্ট এর পিছনে মাউসের কার্সার রেখে দেন হচ্ছে এম্পারসেন্ট দিয়ে NBSP দিব, এবং আরেকটা দিয়ে দেই ডাবল NBSP দিব কপি করে, এবং এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো এই জায়গায় অনেকটা গ্যাপ চলে আসছে। সো এটাই হচ্ছে নন ব্যাকিং স্পেস NBSP এর কাজ। তারপর হচ্ছে আমি কিছু কারেন্সি নিব, পাউন্ড, ইয়েন, তারপর ইউরো, ডলার। সো এগুলো নেওয়ার জন্য আমি এই জায়গায় এম্পারসেন্ট সেম একইভাবে এম্পারসেন্ট দিয়ে দেন হচ্ছে পাউন্ড এটা দিয়ে দিব, তারপর এই জায়গায় এম্পারসেন্ট দিয়ে ডলার, দেন হচ্ছে এম্পারসেন্ট সেন্ট, তারপর হচ্ছে এম্পারসেন্ট ইউরো। দেন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যাচ্ছে, ফাইলটি সেভ হয়েছে। এখন যদি আমি ফাইলটিকে রিলোড করি তাহলে দেখতে পাবো কারেন্সিগুলি চলে আসছে, অর্থাৎ এগুলো হচ্ছে এন্টিটিস, HTML এর এন্টিটিস। সো এগুলা এবার নাম দিয়ে ইউজ করতে পারেন অথবা নাম্বার দিয়েও ইউজ করা যায়। সো মনে রাখার সুবিধাতে এগুলা নাম দিয়ে ইউজ করাই বেটার। সো আমি যদি এই জায়গায় অর্থাৎ নামের পরিবর্তে এই জায়গায় যে পাউন্ড আছে, এই জায়গায় দেখেন এই যে পাউন্ডের জায়গায় আমি যদি এটাকে কপি করে অর্থাৎ নাম্বারটা দিয়ে দিই এই যে পাউন্ডের জায়গায়, তাহলে কিন্তু এটা শো করবে। দেন হচ্ছে পেজটিকে যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু এটা পাউন্ডটা শো করতেছে। ওকে, তো এগুলি ছিল HTML এর এন্টিটিস। সো আরও অনেকগুলি আছে, আমরা মূলত যে কোনো ওয়েবসাইটের ফুটারে সাধারণত কপিরাইট ইউজ করে থাকি। সো এটা ইউজ করার জন্য প্রথমত আপনাকে আরেকটা আরও 3টা পি ট্যাগ নিই, নেওয়ার পর আমি এই জায়গায় এম্পারসেন্ট দিয়ে কপি দিব, কপি দিয়ে দেন হচ্ছে এভাবে দিয়ে দিব। তারপর হচ্ছে এম্পারসেন্ট হচ্ছে REG রেজিস্টার। তো দেন এটা দিয়ে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো এই জায়গায় কপিরাইট অপশনটা চলে আসছে এবং রেজিস্টার যে আইকনটা এটা চলে আসছে। তার মানে এই জায়গায় দেখতে পাচ্ছেন রেজিস্টারি ট্যাগমার্ক ইউজ করার জন্য REG এম্পারসেন্ট REG ইউজ করতে হয়। কপিরাইট ইউজ করার জন্য এম্পারসেন্ট দিয়ে কপি দিয়ে দিব।
তারপর হচ্ছে ইউরো দেওয়ার জন্য এম% ইউরো, সবগুলা এম% দিয়ে নামগুলি দিয়ে দিলেই কিন্তু অর্থাৎ HTML এন্টিটিসগুলো শো করবে। সো ফার্স্ট অফ অল আপনার মনে রাখতে হবে এন্টিটিস ইউজ করার জন্য প্রথমত হচ্ছে এম% দিতে হবে, দেন হচ্ছে নাম, তাহলেই কিন্তু এন্টিটিস প্রপারলি কাজ করবে। দেন হচ্ছে এই চিহ্নটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে এটাকে আপনার দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে এন্টিটিস HTML এন্টিটিস ইউজ করতে হয়। আরও অনেকগুলি এন্টিটিস আছে, সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।